বন্ধুরা, রাহুলের বিয়ের আগের রাতে মা যা করলেন সবাই অবাক, যা কেউ কল্পনাও করেনি। গভীর রাত, সুনিতা দেবী বিছানা ছেড়ে উঠলেন, হাতে পুরনো খাম, চোখে ভয় আর অপরাধবোধ। রাহুলের বাবা মারা যাওয়ার পর তিনি একা ছিলেন, কিন্তু গোপনে একজন লোকের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছিল। রাতের পর রাত গোপন মিলন, অস্বস্তিকর কিন্তু আকর্ষণীয় মুহূর্ত, ব্ল্যাকমেলের ছায়া। সেই লোকটা ছিল প্রিয়াঙ্কার বাবা রমেশ সিং, আর সেই রমেশই রাহুলের বাবাকে মেরে ফেলেছিল। আজ রাতে সুনিতা সব প্রমাণ নিয়ে তার বাড়ি যাবেন, বিয়ে ভাঙবেন, না হলে পুলিশ। রাহুল ঘুম থেকে উঠল, মা ডাকলেন। ঘরে ঢুকে দরজা বন্ধ। মা ফিসফিস করে বললেন, রাহুল, তোর বাবাকে মেরেছে প্রিয়াঙ্কার বাবা, আর আমি তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। ব্ল্যাকমেলের ভয়ে চুপ ছিলাম, আজ সব শেষ করব। রাহুল চমকে উঠল, মা, তুমি তার সঙ্গে? মা বাক্স খুললেন, ডায়েরি, ক্যাসেট, সব প্রমাণ। চল, তার বাড়ি যাই। দুজনে রওনা দিলেন। রমেশের বাড়ি। রমেশ দাঁড়িয়ে হাসছে। সুনিতা বললেন, সব শেষ, বিয়ে বন্ধ করো। কিন্তু এরপর কি হলো? সেই লোকটা কি সত্যি রাহুলের বাবাকে খুন করেছিল? মা আর রমেশের মধ্যে সেই রাতগুলোতে আসলে কি ঘটত? ব্ল্যাকমেলের শেষটা কি? প্রিয়াঙ্কা যদি সত্য জানে তাহলে কি করবে? সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা চাপুন, যাতে নতুন গল্প মিস না হয়। বন্ধুরা, সব কিছু শুরু হয়েছিল ২৫ বছর আগে। রাজেশ ছিলেন একজন সৎ ব্যবসায়ী। কলকাতার কাছে একটা ছোট শহরে তিনি অটো পার্টসের ব্যবসা চালাতেন। তার পার্টনার ছিলেন রমেশ সিং, একজন চালাক, ক্ষমতালোভী লোক। দুজনে মিলে ব্যবসা ভালোই চলছিল, কিন্তু রমেশের লোভ বাড়তে থাকল। সে ব্যবসার টাকা গোপনে সরাতে শুরু করল। যখন রাজেশ ধরে ফেললেন, তখন বড় ঝগড়া হলো। রাজেশ বললেন, রমেশ, এসব বন্ধ করো, না হলে আমি পুলিশে যাব। সব হিসাব আমার কাছে আছে। রমেশ হাসলেন, দেখা যাবে। কয়েকদিন পর রাজেশকে রমেশ ফোন করলেন, রাতে আয়, হিসাব মিটিয়ে নি। রাজেশ গেলেন। রাস্তায় গাড়ি চালাতে চালাতে হঠাৎ একটা ট্রাক এসে ধাক্কা দিল। গাড়ি উল্টে গেল। রাজেশের মৃত্যু হল। পুলিশ বলল দুর্ঘটনা, কিন্তু সুনিতা দেবী জানতেন এটা খুন। রমেশের লোকেরাই ট্রাক চালিয়েছিল। রাজেশ মারা যাওয়ার পর সুনিতা একা হয়ে গেলেন। রাহুল তখন মাত্র ৫ বছরের। বাড়ির লোকজন বলল, একা মহিলা, ছেলে মানুষ করা কঠিন। রমেশ তখন এগিয়ে এলেন, সুনিতা, আমি তোমাদের সাহায্য করব। রাজেশ আমার পার্টনার ছিল। প্রথমে সুনিতা বিশ্বাস করলেন। রমেশ টাকা দিতেন, রাহুলের স্কুলের খরচ দিতেন, কিন্তু ধীরে ধীরে তার আসল উদ্দেশ্য বেরিয়ে পড়ল। এক রাতে রমেশ এলেন, বললেন, সুনিতা, তুমি একা, আমি তোমার পাশে থাকব। সুনিতা প্রত্যাখ্যান করলেন। রমেশ তখন হুমকি দিলেন, যদি না মানো তাহলে রাজেশের মৃত্যুর ফাইল আমি নতুন করে খুলে দেব, তোমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দেব। সুনিতা ভয় পেলেন, তিনি দুর্বল হয়ে পড়লেন। রমেশের সঙ্গে গোপন সম্পর্ক শুরু হলো। রাতে সে আসত। সুনিতা চুপ করে থাকতেন, কারণ রাহুলকে বাঁচাতে হতো। এই সম্পর্ক চলতে লাগল কয়েক বছর। রমেশ তাকে ব্ল্যাকমেইল করতেন। সুনিতা গোপনে প্রমাণ সংগ্রহ করতে লাগলেন। রাজেশের পুরনো ডায়েরি, রমেশের ফোনের রেকর্ডিং, কয়েকটা চিঠি, সব লুকিয়ে রাখলেন আলমারির একটা গোপন ড্রয়ারে। সময় গড়াল। রাহুল বড় হল, ভালো চাকরি পেল। রমেশের মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে তার প্রেম হল। দুজনের বিয়ের তারিখ ঠিক হল। সবাই খুশি, কিন্তু সুনিতা দেবীর মনে শান্তি ছিল না। প্রতি রাতে সেই পুরনো কষ্ট ফিরে আসত। বিয়ের আগের রাতে তিনি আর চুপ থাকতে পারলেন না। রাহুল অবাক হয়ে মায়ের ঘরে গেল। দরজা বন্ধ, আলো কম। মা বসলেন, গলা নামিয়ে বললেন, রাহুল, তোর বাবাকে রমেশ মেরেছে, আর আমি তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। ব্ল্যাকমেলের ভয়ে চুপ ছিলাম। আজ আমি সব প্রমাণ নিয়ে তার বাড়ি যাব, বিয়ে বন্ধ করব। রাহুলের মাথা ঘুরে গেল। মা, তুমি তার সঙ্গে? সুনিতা চোখ নামালেন। হ্যাঁ, আমি দুর্বল ছিলাম, কিন্তু তোকে বাঁচাতে সব সহ্য করেছি। এখন আর লুকোনো যাবে না। রাহুল বলল, আমি যাব তোমার সঙ্গে। দুজনে বেরিয়ে পড়লেন। রমেশের বাড়ির গেটে পৌঁছে সুনিতা বললেন, রমেশজি আছেন? গার্ড ভিতরে খবর দিল। রমেশ নিজে এলেন, হাসি মুখে। সুনিতা, এত রাতে? আর রাহুলও? সুনিতা সোজা বললেন, রমেশ, সব শেষ, বিয়ে বন্ধ করো, নইলে পুলিশে যাব। রমেশ হাসলেন, সুনিতা, তুই এখনো ভাবছিস আমি ভয় পাবো? যা হয়েছে তা আমাদের দুজনের মধ্যে ছিল,
তুই নিজেই এসেছিলি আমার কাছে। সুনিতা কাপা গলায় বললেন, না, তুমি আমাকে জোর করেছ, রাজেশকে খুন করেছ, এখন প্রমাণ আছে। রাহুল চিৎকার করে উঠল, তুমি আমার মাকে এভাবে ব্যবহার করেছ? রমেশ বললেন, তোর মা আমার সঙ্গে অনেক রাত কাটিয়েছে, এখন তুই আমার মেয়েকে বিয়ে করবি। সুন্দর কাকতুল্য না? এই সময় দরজা খুলে প্রিয়াঙ্কা ঢুকল, শাড়ি পরা, চোখে ঘুম ঘুম ভাব। বাবা, এত রাতে কি হচ্ছে? সে টেবিলে রাখা ডায়েরি আর ক্যাসেট দেখল। কৌতূহলী হয়ে ক্যাসেটটা একটা পুরনো প্লেয়ারে ঢোকাল। রমেশের গলা ভেসে এলো, সুনিতা, রাতে আয়, না হলে তোর ছেলেকে আমি শেষ করে দেব। প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে বলল, বাবা, এটা সত্যি? রমেশ থমকে গেল, তার মুখ পানশুটে। গুন্ডারা এগিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু প্রিয়াঙ্কা ফোন তুলে পুলিশ কন্ট্রোল রুমে কল করল। প্লিজ দ্রুত আসুন, আমার বাবা খুন আর ব্ল্যাকমেলের কথা স্বীকার করেছে, আমরা তার বাড়িতে আছি। রমেশ চিৎকার করে উঠলেন, প্রিয়াঙ্কা, তুই কি করছিস? প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে বলল, বাবা, তুমি যা করেছ তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, আমি আর তোমার মিথ্যের সঙ্গে থাকতে পারবো না। কয়েক মিনিটের মধ্যে পুলিশ এসে পড়ল। রমেশকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। ডায়েরি, ক্যাসেট, চিঠি, সব প্রমাণ জব্দ করা হলো। পরদিন সকালে সুনিতা রাহুলকে জড়িয়ে ধরলেন, আমি দুঃখিত রে, আমি দুর্বল ছিলাম, কিন্তু তোকে বাঁচাতে সব সহ্য করেছি। রাহুল বলল, মা, তুমি আমার মা, আমি তোমাকে বুঝি, আমি তোমার পাশে আছি। প্রিয়াঙ্কা এলো, চোখ লাল, মাসিমা, আমি বাবার কাজের জন্য লজ্জিত, আমি চলে যাব। সুনিতা তার হাত ধরলেন, না মা, তুই কোথাও যাবি না, তুই আমাদের মেয়ের মতো, যা হয়েছে তা তোর দোষ নয়, আমরা একসঙ্গে থাকব, সময় লাগবে, কিন্তু আমরা নতুন করে শুরু করব। সময় গড়ালো, রমেশের বিরুদ্ধে মামলা চলল, প্রমাণ এত শক্তিশালী যে তিনি আর বাঁচতে পারলেন না, জেল হলো। প্রিয়াঙ্কা তার বাবার সম্পত্তি ছেড়ে দিল, সে একটা এনজিওতে কাজ শুরু করল, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। রাহুল তার পাশে রইল। কয়েক বছর পর রাহুল আর প্রিয়াঙ্কার বিয়ে হলো। সেই বিয়েতে সুনিতা হেসে বললেন, ছেলের বিয়ের আগের রাতে যা ঘটেছিল সেটাই আমাদের জীবন বদলে দিয়েছে, কিন্তু ভালোর জন্যই বদলেছে। জীবনে সত্য লুকিয়ে রাখলে কষ্ট বাড়ে, সামনে আনলে শান্তি আসে। যারা সত্যের পথে হাঁটে তারা শেষ পর্যন্ত জিতে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে জীবনে সত্যকে যতদিন লুকিয়ে রাখা যায় ততদিন কষ্ট আর ভয়ের ছায়া থেকে মুক্তি মেলে না। সুনিতা দেবী বছরের পর বছর ব্ল্যাকমেল সহ্য করেছেন, কিন্তু সত্য প্রকাশের সাহস না দেখালে তার ছেলের জীবনও নষ্ট হয়ে যেত। অন্যদিকে প্রিয়াঙ্কা দেখিয়েছে পরিবারের ভুলের জন্য দায়ী না হয়েও সত্যের পক্ষে দাঁড়ানো যায়। মিথ্যের ভিত্তিতে গড়া সম্পর্ক বা জীবন কখনো টেকসই হয় না। যখনই সত্য সামনে আসে তখনই আসল শান্তি, ন্যায় আর নতুন শুরুর পথ খোলে। দুর্বলতা থেকে শক্তি জন্মায় যখন আমরা সত্যের সঙ্গে দাঁড়াই। লুকিয়ে রাখা কষ্ট বাড়ায়, বলে দেওয়া মুক্তি দেয়। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন নতুন সাসপেন্স স্টোরি মিস না হয়। কমেন্টে বলুন, আপনার জীবনে কখনো এমন সত্য লুকিয়ে রাখতে হয়েছে নাকি সামনে এনেছেন। ধন্যবাদ সবাইকে, পরের গল্পে আবার দেখা হবে।